এক রাজার সাত কন্যা ইসলামিক কাহিনী। এক দেশে এক ন্যায়পরায়ণ রাজা বাস করতেন। আল্লাহ তাকে সাত কন্যা দান করেছিলেন এবং তিনি তাদের খুব ভালোবাসতেন। একদিন তিনি জানতে চাইলেন, তোমরা আমাকে কত ভালোবাসো? বড় মেয়েরা বলল, আমরা আপনাকে সোনা রূপার মতো ভালোবাসি। কিন্তু ছোট মেয়ে বলল, আমি আপনাকে পানি ও লবণের মতো ভালোবাসি। রাজা শুনে খুব রাগান্বিত হলেন এবং বললেন, তুমি আমাকে এত তুচ্ছ জিনিসের মতো ভালোবাসো, তবে আমার রাজ্যে তোমার জায়গা নেই। এরপর তিনি ছোট মেয়েকে বনভূমিতে নিবাস দিলেন। ছোট রাজকন্যা খুব কষ্ট পেয়ে আল্লাহর উপর ভরসা রেখে দোয়া করতে লাগলেন। কিছুদিন পর এক ভালো মনের এক বৃদ্ধা তাকে সাহায্য করল এবং একদিন এক নেককার রাজপুত্র তাকে বিবাহ করল। কয়েক বছর পর সে একটি সমৃদ্ধ রাজ্যের রানী হয়ে গেল। এরপর সে নিজের বাবাকে দাওয়াত পাঠালেন, কিন্তু পরিচয় প্রকাশ করল না। রাজাকে রাজসভায় ভোজনের আমন্ত্রণ জানানো হলো, কিন্তু খাবারে লবণ ও পানি দেওয়া হয়নি। রাজা এক গাছ খেয়েই অসন্তুষ্ট হয়ে বললেন, এই খাবারে কোনো স্বাদ নেই, একটু লবণ থাকলে ভালো হতো। তখনই রানী নিজের পরিচয় প্রকাশ করলেন, হে বাবা, আমি আপনাকে পানি ও লবণের মতো ভালোবাসি। পানি ও লবণ ছাড়া যেমন খাবারের স্বাদ থাকে না, তেমনি আপনার ভালোবাসা ছাড়া আমার জীবনে অর্থহীন ছিল। রাজা নিজের ভুল বুঝতে পারলেন, মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন এবং কাঁদতে কাঁদতে বললেন, আল্লাহর উপর ভরসা রাখলে তিনি সর্বদা উত্তম প্রতিদান দেন। ধৈর্য ও ক্ষমা মানুষকে আরও সম্মানিত করে। আসল ভালোবাসা বাহ্যিক সম্পদের মতো নয়, বরং তা অন্তরে বিশুদ্ধতায় থাকে।